চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জেরে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ মিলন হোসেনকে হত্যার 10 বছর পর দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ তাফাজ্জল হোসেন হিরো এই রায় দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, হত্যার শিকার মিলনের বাবা তাজুল ইসলামের সঙ্গে আসামিদের স্বজনদের সম্পত্তিগত বিরোধ ছিল। ওই বিরোধের কারণে 2015 সালের 29 জুন দুপুরে আনুমানিক 1টার দিকে মাদ্রাসা ছাত্র মিলন বাড়ি থেকে পাশের রহিমানগর বাজারে যায়। এরপর আসামি শামীম, সোহাগ ও রাব্বি মিলনকে হত্যার উদ্দেশ্যে কান্দিরপাড়ের ইব্রাহিম খলিলের জমিতে নিয়ে পানিতে ডুবিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই মিলনের বড় ভাই রিপন হোসেন বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কচুয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ ওয়াজেদ আলী 2016 সালের 8 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। চাঁদপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ আদালত হাকিম জানাব সৈয়দ তাফাজ্জল হোসেন হিরো 302 ধারায় কচুয়া থানার মাদ্রাসার ছাত্রকে হত্যার দায়ে শামীম হোসেন এবং সোহাগ হোসেন এই দুইজনকে মৃত্যুদণ্ড এবং রাব্বি হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট